বন্ধের সম্মান করে না তারা কখনো বেহেশতে যেতে পারবে না, প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার 10 টাকার চালের মতো, মন্তব্য গোলাম পরোয়ারের। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় দুজনের নামে মামলা। যশোরের বেনাপোলের সেফটি ট্যাঙ্কের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ, আহত 3 শ্রমিক। এবং দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছে আমি তাসলিমা তিথি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চরমোনাই সহ দেশের আলেম ওলামারা বলেছেন জামায়াত ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করে আমলের উপর, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন কি দেবেন না তা আমলের উপরই নির্ভর করে। বুধবার দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী এলাকার নারগন ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে যাদের আগে কখনো দেখা যায়নি। তারা বিএনপির সঙ্গেই ছিল, একসঙ্গে চলেছে, এখন নির্বাচনে অংশ নিতে আসছে। তবে রাজনীতিতে মিথ্যা কথা না বলার পাশাপাশি গীবত না করার অনুরোধ জানান তিনি আরো বলেন, টেলিভিশন ও পত্রিকায় এসেছে জামায়াতের আমির সাহেব নারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। যে দলের একজন নেতা মা বোনদের ইজ্জত ও সম্মান করতে পারে না, তাদের সম্পর্কে কটু কথা বলে তারা কখনো বেহেশতে যেতে পারবে না বলেও প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব। কয়েকদিন ধরে এই টেলিভিশনটা, মোবাইলটা অনেক কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে, ওনাদের যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল বা দলের নেতা, এটা আমি বলতেছি নাকি, পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আপনারা এখন সবাই বুদ্ধিমান। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি এখন বলছে ফ্যামিলি কার্ড দেবে। দেশে মানুষ আছে 18 কোটি, অথচ তারা কার্ড দেবেন 50 কোটি। মূলত তাদের এই আশ্বাস হচ্ছে শেখ হাসিনার 10 টাকার চাল খাওয়ানোর মতো আশ্বাস। বুধবার বেলা 12টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ ট্রাক স্ট্যান্ড মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখন বলে আমরা সব করে দেব, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভুয়া কথা বলার জন্য একটু থামেন, শোনেন। ভুয়ার তো একটা লিমিট আছে। মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেব। আর মানুষ জানছে, আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এ হলো শেখ হাসিনার 10 টাকা সে চাউলের মতো। 10 টাকা সে চাউল কিনে ঘরে চাউল রাখার জায়গা নাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের 6টি সিল সহ আটক ব্যবসায়ী সোহেল রানা সহ দুজনের নামে মামলা করা হয়েছে। মামলায় সোহেলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান কাজিমি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় দুজনের নামে মামলা করে। এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজল করিম আটক সোহেল জামায়াতের কেউ নয় বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজিমি বলেন, দুজনের নামে মামলা করা হয়েছে, আটক সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পেরোলেও সন্ধান মেলেনি শ্রমিক রেজল শিকদারের। বুধবার দুপুর ১:৩০ পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে পড়ে নিখোঁজ হন তিনি। ফেরিঘাটের পন্টুনে নিখোঁজ রেজল শিকদারের সঙ্গে এক যাত্রীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পন্টুনের উপর ধস্তাধস্তির মধ্যে রেজল সহ ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও তলিয়ে যান রেজল শিকদার। খবর পেয়ে মানিকগঞ্জ থেকে এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল। রাত ৭:৩০ পর্যন্ত অভিযান চললেও তাকে না পেয়ে শেষ হয় প্রথম দিনের অভিযান। বুধবার বেলা ১০:৩০টার দিকে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। এদিকে নিখোঁজ রেজল শিকদারের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফেরিঘাট থেকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা নদীতে গোসল করতেছি, পরে ফেরি এসে ভিড়ছে, ভিড়ার পরে উনরা প্রথমে নামার পরে ওরা একজন বেটাই শোনারে যে কলার ধরছে, ধরে করছে কি যে আমার টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা দে। উনি করছে যে আমার কাছে নাইকে, পকেট মকেট বাইর করে দেখাইতেছে। পরে উনি করছে কি উনার নিয়ে যে মানে হেসরে পরে ইসেতে পল্টানতে পড়ে গেছে। যাওয়ার পরে পরে সবাই উনার উঠাইছে, কিন্তু উনার উঠায় নাইকে। জমি জমা নিয়ে ওরাই মনে করলেন এটা কেন্দ্র করে এখানে আইনের একটা বিশৃঙ্খলা ঘটায় মানুষ দিয়ে লাগায় সেরে মনে করলো দস্তাদস্তি করে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে আর কি ফেলাই দিয়ে তারকে মারা হয়েছে, মার্ডার করা হয়েছে। সকাল 10টা আমরা অভিযান উদ্ধার কাজ শুরু করি। পুরোপুরি পর্যন্ত কাজ চলতেছে, আপনারা তো দেখতেছেন। হ্যাঁ, তো আমাদের যখন পর্যন্ত লাশ না পাবে এখন উদ্ধার কাজ চলতে থাকবে। যশোরের বেনাপোলের পোর্ট থানার পল্লীতে মাটি কাটার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল 8:30টার দিকে পোটখালী ইউনিয়নের বালুনটা গ্রামের প্রবাসী জাকির ঢালির বাড়িতে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, সকালে বালুনটা গ্রামের ননি ঢালির ছেলে প্রবাসী জাকির ঢালির বাড়িতে বাথরুমের সেফটি ট্যাঙ্কের গর্ত খননের কাজ করছিলেন ওই ৩ শ্রমিক। এ সময় কোদালের আঘাতে গর্তের ভেতরে আগে থেকেই পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজনের শরীরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পটুয়াখালীর বাউফলে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের আগমন ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছেন দলটির নেতারা। আগামী শুক্রবার বাউফল পাবলিক মাঠে সমাবেশে জামায়াত আমিরের অংশ নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বাউফল উপজেলা জামায়াত ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে 11 দলীয় জোটের প্রার্থী ও জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এই শঙ্কার কথা জানান। আমাদের সংগ্রামী আমিরে জামাত নানান ব্যস্ততার মধ্যেও আমাদের এই নদীবেষ্টিত দক্ষিণ অঞ্চলের বাউফলের এই আসনে তিনি আসবেন। স্বাভাবিকভাবে আমাদের সকলে মিলে এটা সহযোগিতা আমরা আহ্বান করেছি, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বাউফল থানার ওসি তিনি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তার নির্দেশে যখন এই অভিযান পরিচালিত হয় তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আহ্বান করেছিলাম যে আপনারা এই গভীর রাতে একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করতে পারেন না। আমাদেরকে আপনারা সময় দেন, দিনের আলোতে আপনারা যা যা দেখতে চান আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা সবাই তো আইনের আওতায়। আমাদের সেই কথার প্রতিও তারা ন্যূনতম ভ্রুক্ষেপ করেন নাই। ওসি নিজের দায়িত্বে এই কাজটা করে
আমরা পরিষ্কার বলছি, তিনি তার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দায়িত্ব তার কাঁধে রয়েছে, সেই নিরপেক্ষতা তিনি পরিপূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। দিনাজপুর সদর উপজেলার বরেল গ্রামে অবস্থিত নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেডে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক দেখা দিয়েছে। এ সময় প্রায় অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত 12 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল 10:30টায় এ ঘটনা ঘটে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 12 নারী শ্রমিককে নেওয়া হয়েছে। জানা যায়, দিনাজপুর সদর উপজেলার বনকালী গ্রামে কয়েক বছর আগে গড়ে ওঠে এই চায়না কোম্পানি। এই কোম্পানিতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী ও কিশোরের কর্মসংস্থান হয়েছে। বুধবার সকালে কোম্পানিতে হঠাৎ আতঙ্ক দেখা দেয় নারী শ্রমিকদের মাঝে। দিকবিদিক ছোটাছুটি শুরু করেন শ্রমিকরা। এ সময় অর্ধশত নারী শ্রমিক আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত 9 জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলীম এই তথ্য নিশ্চিত করে জানান, কি কারণে নারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যে দলের নেতা মা বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে না, প্রশ্ন মির্জা ফখরুলের। বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার 10 টাকার চালের মতো, মন্তব্য গোলাম পরওয়ারের। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় 2 জনের নামে মামলা। যশোরের বেনাপোলের সেফটি ট্যাঙ্কের গর্ত খুঁড়তে গিয়ে বিস্ফোরণ, আহত 3 শ্রমিক। এবং দিনাজপুরে চায়না কোম্পানিতে নারী শ্রমিকদের মাঝে হঠাৎ আতঙ্ক, আহত অর্ধশত। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।